শহরটা ছিল অনেক দূরে। ওখানে আলো, শব্দ, মানুষ সব ছিল, কিন্তু সেই মানুষটা থাকতো অন্য এক জগতে। তার নাম আরিফ। মধ্যবিত্ত পরিবারের ছেলে, বাবার ছোট চাকরি, মায়ের সেলাইয়ের কাজ, এই ছিল তাদের সংসার। স্বপ্ন ছিল, কিন্তু সামর্থ্য ছিল না। ভোর হলেই আরিফ শহর ছেড়ে বেরিয়ে পড়ত। হাঁটতে হাঁটতে সে পৌঁছে যেত এক বিশাল সাগরের কিনারে। এক পাশে উত্তাল নীল জল, আরেক পাশে ঘন জঙ্গল, যেখানে মানুষ খুব কমই আসে। সে আসত একাই, কাঁধে একটা পুরনো ব্যাগ, হাতে জং ধরা একটা ছোট কোদাল। সাগরের ধারে মাটি আলাদা রকম, ঢেউ এসে যায় আবার সব ঢেকে দেয়। এই মাটির নিচেই আরিফ জানত লুকিয়ে থাকে গল্প। সে মাটি খুঁড়ত, ভেজা বালু হাত দিয়ে ঝেড়ে ঝেড়ে দেখত। ভাঙা মুদ্রা, পুরনো ধাতু, মরিচা ধরা চেন সবই সে যত্ন করে পরিষ্কার করত। কেউ জানত না এই ভাঙা জিনিসগুলোই তার চোখে মূল্যবান, কারণ সে বিশ্বাস করত যা আজ অমূল্য, সময় তাকে মূল্যবান বানায়। একদিন দুপুরের রোদে মাটি খুঁড়তে গিয়ে তার কোদাল কিছু শক্ত জিনিসে ঠেকল। সে ধীরে ধীরে বালু সরালো। একটা পুরনো ধাতব বাক্স। হাত কাঁপছিল। সে বাক্স খুলল। ভেতরে ছিল কয়েকটা পুরনো মুদ্রা, একটি হাতে বানানো আংটি আর একটি ছোট পাথর, যেটা সূর্যের আলোতে অদ্ভুতভাবে ঝিলমিল করছিল। আরিফ সেই পাথরটা পরিষ্কার করল। জঙ্গলের নীরবতার মাঝেও মনে হলো আলো যেন কথা বলছে। পরের দিন সে শহরে নিয়ে গেল জিনিসগুলো। একজন পুরনো সংগ্রাহক সেগুলো দেখে চুপ করে রইল অনেকক্ষণ। তারপর বলল, ছেলে, তুমি জানো এগুলোর দাম কত? আরিফ মাথা নাড়ল। না, তবে এগুলো আমি মন দিয়ে পেয়েছি। সেই দিন আরিফ যা পেল তা শুধু টাকা নয়, সে পেল নিজের পরিবারের জন্য স্বস্তি, মায়ের মুখে হাসি আর বাবার চোখে গর্ব। কিন্তু সবচেয়ে বড় কথা, আরিফ সাগর পাড়ে যাওয়া বন্ধ করল না, কারণ সে বুঝে গিয়েছিল আসল সম্পদ মাটির নিচে নয়, আসল সম্পদ লুকিয়ে থাকে ধৈর্য, বিশ্বাস আর একাকী চেষ্টা করার সাহসে। আজও সাগরের কিনারে কেউ কেউ বলে, একজন মানুষ একা দাঁড়িয়ে বালি ঝাড়ে। সে শুধু জিনিস খোঁজে না, সে নিজের ভবিষ্যৎ গড়ে। এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।